হ্যালো আমার বন্ধুরা ও আমার ছাত্ররা, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। আমি আবার শুরু করতে চলেছি দ্বিতীয় পার্ট থেকে। আমরা এর আগে প্রথম পার্টে পড়েছি হাউ ক্যান আই হেল্প ইউ সেড হি, কীভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি। সে বলল, আই ওয়ান্ট টু বাই মাই লিটিল বয় এ ফিউ সিম্পল ট্রিক। আই সেড আই ওয়ান্ট, আমি কিনতে চাই। টু বাই, আই ওয়ান্ট মানে আমি চাই। টু বাই মাই লিটিল বয়, আমার ছোট্ট। টু বাই মানে কিনতে। এখানে এই যে টু বাই এটা হচ্ছে ইনফিনিটিভ হয়েছে, ভার্বের আগে টু বসেছে। যে আই ওয়ান্ট আমি চাই, টু বাই মানে কিনতে, মাই লিটিল বয় এ ফিউ সিম্পল ট্রিক যে কিছু সিম্পল ট্রিক। সিম্পল মানে সাধারণ পদ্ধতি। এখানে এখানে বলতে চাইছে যে আমি কিছু জিনিস কিনতে চাই। যে আই সেড আমি বললাম, সিম্পল ট্রিক মানে সাধারণ, সিম্পল মানে সাধারণ, ট্রিক্স মানে কি পদ্ধতি অবলম্বন বলে না, যে কিছু ট্রিক্স দেখান, এই মানে কিছু মাধ্যম, যে বিভিন্নভাবে খেলার মাধ্যমগুলো, এটা আমি আগের ভিডিওতে বলেছি। আরও একটু বলে দিই, যেমনি ওই যে একটা পয়সা কিনলো, পয়সাটাকে ভাঙলে দুবার তিনবার হয়ে গেল। একটা ছুরি দেখেছেন আপনি, যে ছুরিটা দিয়ে কাটবে কিন্তু রক্ত বের হবে, মনে হবে যে আপনার গলাটা কেটে গেছে, বাট কিন্তু গলাটা কাটে না। এই সমস্ত যে এগুলো বিভিন্ন মাধ্যমগুলো জাদুর, সেই জিনিস বলছে আমি কিছু কিনতে চাই। সেটা আমি বললাম। তারপর এরপরে ম্যাজিক শপ মানে শপকিপার, ওই ম্যাজিশিয়ানটা কি বলল আমরা জানতে চাই বা আমরা পড়ে বুঝতে পারবো। খুব এত ইন্টারেস্টিং গল্পটা, মানে কি বলবো, যখন আমরা পরিপূর্ণ পড়ে নেব খুবই ভালো লাগবে। আর ভিডিওটা আমি বেশি বড় করতে চাইছি না, আমি একটু বলে দিতে চাই, মানে ছোটোর মধ্যে বেশি পড়ে দেওয়ার চেষ্টা করব, কারণ ভিডিও বড় হলে আপলোডের একটু সমস্যা হচ্ছে। আর আমার চ্যানেলটা একটু নতুন, আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন, আমার ফলোয়ার্স বাড়িয়ে দেন, শেয়ার করুন, যাতে আমার চ্যানেলটা আরও ভালো হয়। ভালো হওয়ার ফলে আমি ভিডিও বড় আপলোড করতে পারি, বা অনেক যে অপশানগুলো পার হতে পারে। আমার উদ্দেশ্য হচ্ছে যে সবাই হয়তো ইংরেজি পড়তে পারে না, বা ইংরেজি প্রাইভেট পড়ে টিউশন পড়তে পারে না। আমি চাই যে তাদের বাবা মারা এই ক্লাসটা চালিয়ে দেখ, তারা অনেকটা উপকৃত হবে। আমি খুবই আস্তে আস্তে সিম্পলভাবে একদম গ্রামীণ ভাষায় চলিত বাংলায় বোঝাবো, আর যেভাবে বোঝালে আপনাদের মাথায় ঢুকবে আমি সেভাবে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, এরপর বোর্ড হলে ভালো হতো, কিন্তু দুর্ভাগ্য বিষয় আমার সেই রকম মানে সিচুয়েশান নেই যে বোর্ড করি বা ডিজিটাল বোর্ড লিখি, এরকম তো আমার মানে সম্ভব নয়, আর মানে সেরকম পজিশন নেই। না হলে আরও বোর্ডে করে আরও ভালো হতো। তো এইখানে যেটা বুঝিয়ে দেবো না, আশা করি আপনাদের জন্য 100% কাজে লাগবে, স্কুলের জন্য কাজে লাগবে, ভালো স্টুডেন্ট এবং নর্মাল স্টুডেন্ট সব স্টুডেন্টদের সঙ্গে জন্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি নিতে পারেন অনেক উপকার হবে। চলুন আমরা পড়াতে। তারপর বললো মানে আশ্চর্য, এখানে দিয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে হ্যাঁ ঠিক আছে, আপনি যে নিতে চান ঠিক আছে বলে জাস্ট কি করে, আমরা দেখেছি, আমরা যখন মেলায় যাই, আমরা যখন কোনো দোকানে যাই, তার মালটা দেখবেন মেলাতে গেলে কাচের গ্লাসগুলো পেছনটায় ঠুকে বলে এই দেখো গ্লাসটা কত শক্ত, ভাঙে না। আসলে তা নয়, গ্লাসের পেছনটা কী হয় বলুন দিকে, একটু মোটা পার হয়, ওটা টপ করে ভাঙবে না। সাইডটা একবার ঠুকতে বলবেন না, দেখবেন ভেঙে যাবে। সেই জন্যে আর মেন হচ্ছে দোকানদার কী করে ভ্যারাইটি দেখায়, তার জিনিসটার গুরুত্ব দেখানোর জন্য কী করে, ওই যে পেছনটা ঠুকে দেখে দিল যে আমার গ্লাসটা খুব ভালো, বুঝলেন। আপনার অ্যাট্রাকটিভ হবে যে আমার মালটা, আমি তাহলে মালটা নিই। বা অন্য জামার দোকানে গেলে হেভি করে খুলে দেখিয়ে দেবে জামাটাকে, মনে হবে যে ভীষণ সুন্দর, যাতে কোনো বলবে এই কাপড়, ওই হাতে করে ঘষে দেখিয়ে দিবে যে রং উঠবে না। ওরা যেরকম দেখায় ঠিক সেই রকম ম্যাজিশিয়ান কী করছে, তার জিনিসটা তার সিম্পলি দিয়ে দেবে না, সে একটু পদ্ধতি করে দেখাতে চাইছে না, তাই না। যে এরপরে বলল যে ঠিক আছে, মানে আর সেট দ্য সবম্যান বলল, অ্যান্ড স্ক্রেচেড এটা হচ্ছে ভাব। স্ক্রেচেড মানে এটা অ্যাকচুয়ালি কেউ প্রসারিত বলে, স্ক্রেচেড হিজ হ্যান্ড মানে তার হাতটাকে
প্রসারিত করলো, এখানে কিন্তু প্রসারিতটা হবে না, অনেক রকম মানে হয়। স্ক্র্যাচের মানে টানা, নাড়ানো বলা যেতে পারে। আমরা আরও একটা বলি যে ইংলিশ মানেটা না আমরা পুরোটাই ট্রান্সলেট করে দিতে পারবো না, কারণ তারা তাদের ভাব নিয়ে লিখেছে। আমরা যদি বাংলাটাকে পুরো ট্রান্সলেট ইংলিশ করতে পারে না। আপনি দেখুন, আমরা যখন মানে বলি বাংলায়, বাঙালির ছেলেরা যখন বলে মা কালীর দিব্যি বলছি, কিন্তু দেখুন এটা কি ট্রান্সলেট করলে মা কালী কি ও ব্ল্যাক মাদার বলবে? নো, এই মা কালীকে মা কালী বলতে হবে। অতএব যাদের যেটা ল্যাঙ্গুয়েজ সেটাকে বোঝানোর জন্যে আমরা যতটা ট্রান্সলেট করতে পারবো, কিন্তু 100% ট্রান্সলেট হবে না। এখানে বলতে চাইছি যে অ্যান্ড স্ক্র্যাচেড মানে তার, স্ক্র্যাচেড মানে নাড়লো, হিজ হেড মানে তার মাথাটা, ফর এ মুমেন্ট কিছুক্ষণ, তার মানে সে কিছুক্ষণ মাথায় হাত দিয়ে আর মাথাটাকে নাড়লো, দিয়ে ফর এ মুমেন্ট কি অ্যাজ ইফ থিঙ্কিং, যেন মনে হচ্ছে যে সে কিছু ভাবছে, মাথাটা হাত দিয়ে যে নাড়ছে এমন মনে হচ্ছে কিছু একটা ভাবছে। তারপর কি করলো দেখুন, দেন মানে তারপর, হি মানে সে, ড্রিউ মানে টানলো, ড্র থেকে এসেছে সেকেন্ড ফ্রম, হি ড্রিউ সে টানলো কে ফ্রম হিজ হেয়ার, কোথা থেকে, ফ্রম মানে থেকে, হিজ হেয়ার মানে তার চুল, এ মানে একটি, গ্লাস বল মানে গ্লাস বল, অ্যান্ড সেড মানে বলল, সামথিং মানে কিছু, লাইক মানে এই, লাইক মানে মতো, দিস মানে এই রকম, মানে এই সামথিং লাইক দিস এই রকম কিছু, বুঝতে পেরেছেন? এরপরে চলে আসি আমরা পুরো মানেটা বলি। হুম, হ্যাঁ, হুম বলছে সেট দ্য সবম্যান বললো ঠিক আছে, সেট দ্য সবম্যান মানে সেট মানে বললো, দ্য সবম্যান বললো, অ্যান্ড স্ক্রেচেড হিজ হেড ফর এ মোমেন্ট, এবং তার মাথাটা নাড়ালো কিছুক্ষণের জন্য, অ্যাজ ইফ হি থিঙ্কিং যেমন সে ভাবছিল, দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার এবং তারপর টানলো তার মাথার চুল থেকে, এই গ্লাস বল একটি গ্লাস বল, অ্যান্ড সেড এবং বলল, সামথিং লাইক দিস এইরকম কি কিছু, অ্যান্ড হেল ইট আউট এবং এটাকে ধরলো, দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, অ্যাকশন মানে এই যে জিনিসটা করলো, যে মাথাটা নাড়িয়ে মাথা চুল থেকে একটা কাচের বল বের করলো, দ্য অ্যাকশন মানে এই কাজটা, ওয়াজ আনএক্সপেক্টেড মানে এটা আনএক্সপেক্টেড মানে সে আশা করতে পারেনি, এক্সপেক্টেড মানে আই এক্সপেক্টেড, যে আমি আশা করেছিলাম, আনএক্সপেক্টেড আমি আশা করিনি, মানে আশা করতে পারিনি, বুঝতে পেরেছেন? যে এই রকম যে চুল থেকে এরকম বের হয়ে যাবে। আমরা যখন কিছু ম্যাজিক খেলা দেখি না, যখন কিছু কিছু জিনিস দেখায়, দেখবেন ম্যাজিশিয়ানটা ওই পয়সাটা মারতে মারতে হঠাৎ এসে আপনার পকেট থেকে বের করে দেবে কিছু পয়সা, বলবে যে পয়সাটা হারিয়ে গেছিল, আপনি তখন অবাক হয়ে যান, সেই রকম, বুঝতে পেরেছেন? আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শপ, এরপর বলছে আই হ্যাড সিন মানে এটা দেখতে পেয়েছেন, আই হ্যাড সিন এখানে দিয়ে দিয়েছে কোনটা, পাস্ট পারফেক্টে, আই হ্যাড সিন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট, ডান অ্যাট দ্য ম্যাজিক, সে দেখেছিল, আই হ্যাড সিন আমি দেখেছিলাম এই যে এই পদ্ধতিটা, এই ম্যাজিকটা কোথায়, অ্যাট ম্যাজিক শোয়েতে, ম্যাজিক শো একটা ম্যাজিক শোয়ে, বাট আই হ্যাড নট এক্সপেক্টেড কিন্তু আমি এটা ভাবতে পারিনি, আই হ্যাড নট কিন্তু আমি এটা ভাবতে পারিনি, কোথায়, ইট হিয়ার যে এইখানে মানে আমি আশা করতে পারিনি যে এইখানে আমি এটা দেখে ফেলবো, দ্যাট ইজ গুড এটা খুব ভালো, আই সেড আমি বললাম, উইথ এ লাফ হেসে, হ্যাঁ এটা খুব ভালো, বুঝলেন? এরকম হেসে বলল যে ইজ নট ইট বলছে এটা কি নয়, সেট দ্য সবম্যান, তখন যখন ওই হাসলো তখন বললো যে এটা কি নয়, সেট মানে বললো, দ্য সবম্যান মানে সবম্যান, জিপ স্ট্রেচেড আউট হিজ হ্যান্ড, চিপ কি করলো, স্ট্রেচেড বের করলো মানে প্রসারিত করলো, আউট হিজ হ্যান্ড তার হাতটা বাইরে, টু টেক দিস অবজেক্ট, টু মানে নিতে, টু টেক মানে নিতে, এখানে দেখছেন ইনফিনিটিভ হয়ে যায়, টু টেক দিস অবজেক্ট মানে এই যে এই জিনিসটাকে, বুঝলে, অ্যান্ড ফাউন্ড এবং দেখলো কি, মেয়ারলি এ ব্ল্যাঙ্ক প্লাম ওই যে ওই জিনিসটা দেখানোর পরে ওই যে আপনার এইখানে দেখালো গ্লাস বল ডানলো না, ওটা নেওয়ার জন্য যখন তার হাতে নিতে চাইলো, দেখলো কি, দেখলো আবার কি, তখনও আবার একটা ম্যাজিক দেখলো, ফাউন্ড দেখলো মেয়ারলি এ ব্ল্যাঙ্ক প্লাম, তার হাতের তালুটা খালি হয়ে গেছে, মানে তার হাতের তালু থেকে
তার হাত থেকে ওগুলো নেই। বুঝতে পেরেছেন? আজকে আমরা এই চ্যাপ্টারটা মানে দ্বিতীয়তে যতটা বাকি ছিল এই 37 পেজ পর্যন্ত শেষ করে ফেললাম। যদি কোথাও অসুবিধে হয় আমাকে জানাবেন কমেন্টে, আমি আপনাদেরকে আরও ডিটেলসে বলে দেবো। আর পরে আমরা লেসনগুলো, এই যে লেসনগুলো আছে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 আমি খাতায় করিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের ক্লাসটাকে প্রতিদিন ফলো, লাইক, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ for watching my video.